একটা সময় ছিল যখনকার জেনারেশনের স্টুডেন্টরা বা শিক্ষার্থীরা পরীক্ষা আসার 2 থেকে 3 মাস আগ থেকে লাগাতার 6 থেকে 7 ঘন্টা পড়াশোনা করত। তবে দেখা যায় কি এখন বর্তমান জেনারেশনের যে শিক্ষার্থীরা আছে তারা পড়তেই চায় না। তারা চায় কিভাবে পড়ালেখা না করে ভালো একটি রেজাল্ট করা যায়, বা অল্প কিছু পড়াশোনা করে কিভাবে ভালো একটি রেজাল্ট করা যায়, তারা এই চিন্তা ভাবনা নিয়ে সবসময় থাকে। এই জন্য আমি আজকে একটি সুন্দর ট্রিক্স বের করেছি, যেটা আমি মনে করি অনুসরণ করলে আপনার সুন্দর একটি ফলাফল অর্জন করতে পারবেন। এই জন্য আমি দুটি সময়কে বেছে নিয়েছি এবং অল্প একটু সময় স্টাডি করলেই ভালো একটি রেজাল্ট করা সম্ভব বলে আমি মনে করি। এজন্য আমি বেছে নিয়েছি প্রথমে ফজরের পরে 1.5 ঘন্টা সময়। যেমন ফজর, এখন যেহেতু রমজান মাস চলতেছে, রমজানের পরে ঈদের কিছুদিন পরেই এসএসসি বা দাখিল পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এজন্য নিয়ম করে যদি এখন থেকে, যেমন ফজরের পরে সেহরি খাওয়ার পরে, ফজরের নামাজের পরে একটু ঘুম দিয়ে এরপরে উঠে সর্বোচ্চ 1.5 ঘন্টা পরে তারপরে অন্য অন্য না হয় কাজ করলেন। এরপরে দেখা যায় মাগরিবের পরে সর্বোচ্চ আধা ঘন্টা, এই 2 ঘন্টা পড়লে আমি মনে করি এরপর লাগে না। তবে এই সময়, যে সময় আপনি পড়তে বসবেন এই 2 ঘন্টা, এই সময় ধারে কাছেও ফোন বা স্মার্টফোন রাখা যাবে না। কারণ রাখা হলেই একটি এসএমএস আসলে এসএমএস নোটিফিকেশন চেক করতে যাওয়ার সময় আপনার আবার সময় নষ্ট হয়ে যাবে, এরপরে কি আর পড়াটা হবে না। এরপরে আমরা দেখা যায় কি পরীক্ষাকে আমরা একটা বোঝা স্বরূপ নিয়েছি। তবে আসলে পরীক্ষা কিন্তু কোনো বোঝা নয়, পরীক্ষাটাকে নেওয়া উচিত ছিল আমাদেরকে দায়িত্ব হিসাবে, যে পরীক্ষাটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। তবে আমরা যদি এই পরীক্ষাকে বোঝা হিসাবে না নিয়ে দায়িত্ব হিসাবে নেই, বা চিন্তা পেরেশানি না নিয়ে যে এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের করতে হবে, পরীক্ষাটা দিতে হবে আমাদের সম্মানের জন্য, তাহলে দেখা যায় কি যে পরিশেষে আমরা সুন্দর একটি রেজাল্ট করতে পারবো। নিয়ম করে যদি আমরা এই 2 ঘন্টা সুন্দরভাবে পড়াশোনা করি, তাহলে হয়তো বা আমি মনে করি যে সুন্দর একটি রেজাল্ট করা সম্ভব।